ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে মোহরভিষিক বিযুক্ত রেখা। ভূমিকম্পের কোন তরঙ্গ কঠিন, তরল এবং যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়? পি তরঙ্গ। কেন্দ্রমণ্ডলকে অন্য যে নামে চেনা হয়? নিফে। ভিসুভিয়াস একটি কী হবে? সঞ্চয়জাত পর্বত। একটি নিঃসারী আগ্নেয়শিলা কী হবে? ব্যাসাল্ট। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডু। তারপরে 2 দাগের প্রশ্ন, শিয়াল ও সীমাস্তরের মধ্যে অবস্থিত বিযুক্ত রেখা কোনটি? কনরাড বিযুক্ত রেখা। 2 দাগে কী আছে? আলফ্রেড ওয়েগনারের প্রস্তাবিত তত্ত্ব হচ্ছে মহীসঞ্চরণ তত্ত্ব। 3 নম্বরে আছে শ্রীলঙ্কার প্রধান নদীর নাম মহাবলী গঙ্গা। 4, মায়ানমারে পাওয়া যায় এমন মূল্যবান রত্নটির নাম হচ্ছে পদ্মরাগমণি। ঠিক আছে, দেখ তাহলে ভূগর্ভে গ্যাস এবং বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে ম্যাগমা। এস তরঙ্গ প্রবাহিত হয় কঠিনের মধ্য দিয়ে। ভূত্বকে সবথেকে বেশি পরিমাণে থাকে অক্সিজেন। সীমা সিলিকন আর ম্যাগনেসিয়াম এই স্তরের ঘনত্ব হচ্ছে 2.9 গ্রাম পার ঘন সেমি। লোহা সবথেকে বেশি পরিমাণে থাকে শিলামণ্ডলে। ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে অবস্থিত মোহরভিষিক বিযুক্ত রেখা। শূন্যস্থান পূরণগুলো কী আছে? বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কেওকাডং। ড্যাশ ভারতের ড্যাশ ভুটানের প্রধান ভাষা কী হবে? জাংথা। তারপরে কী আছে? নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়। সত্য মিথ্যা নির্ণয় করতে, শুদ্ধ অশুদ্ধ, তাহলে কী হবে? শুদ্ধ। মিথ্যা হবে এটা, কারণ অশুদ্ধ হবে, কারণ ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। তারপরে প্রশ্ন আছে কি? মূল্যবান রত্ন হিসাবে শ্রীলঙ্কার পদ্মরাগমণির খ্যাতি পৃথিবী জুড়ে। এটা সত্য ঘটনা, সত্য কথা।